4টা জ্যান্ত ধরে ফেলেছিলাম। ওই 4টার বিনিময়ে আমি 28 জনকে ফেরত এনেছিলাম। আমার দুবার বাড়ি পুড়েছে জানেন, 71 একবার, 77। একটা মানুষের বাড়ি পুড়ে গেলে কিছু থাকে? 71 পরে আবার 77 সেকেন্ড টাইম যখন পড়ে, তার মানে আমি এক নিঃস্বের, মানে চূড়ান্ত নিঃস্ব হয়ে গেলাম। কিন্তু আমার আনন্দ নিঃশেষ হয় না, আমার সাহস নিঃশেষ। আপনি কোনো কিছু দিয়ে আমাকে ভীত করতে পারবেন না। ইভেন আপনি যদি আপনার রিভলভার ধরেন আমার কপালের উপরে, আমার যে বলার আমি ঠিক করবো, এবং আপনার ওই রিভলভার আমি কিক করে ফেলে দেবো, এক্ষুনি আমি দেখিয়ে দিতে পারবো। আমি 71-এ একটা কাঠের লঞ্চ ডুবিয়ে দিয়েছিল যেখানে পাক আর্মি যাচ্ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 4টা জ্যান্ত ধরে ফেলেছিলাম জীবিত অবস্থায়, এবং সেই 4টার বিনিময়ে আমি বন্দি বিনিময় করেছিলাম। আমাদের 52 জন মিসিং ছিল, আমাদের সঙ্গীরা, মানে ওরা ধরে নিয়ে গিয়েছিল, টর্চার রাখেন। ওই 4টার বিনিময়ে আমি 28 জনকে ফেরত এনেছিলাম। অতএব ভয় নামক জিনিস আমার বুকের মধ্যে নেই। হতাশা, কিছুতে আমি হতাশ হই না। আমি যে বাঁচি, আমি যে কি স্ফূর্তিতে, কি আনন্দে বাঁচি, আপনি চিন্তা করতে পারবেন না। আমি চোখ বুঝে, আমি যে ম্যাজিকগুলো করি, আমি কি চোখ বুঝে করতে পারবো। এবং আমি প্রথম 60,000 ওয়াট লাইট ব্যবহার করে ম্যাজিক করতে শুরু করলাম। এর আগে ম্যাজিশিয়ানরা আলো আঁধারির মধ্যে ম্যাজিক করতো। আমি প্রথম চিন্তা করলাম যে আমি দর্শকদেরকে আনন্দ দিতে আসছি, তারা যদি সন্দেহের চোখেই দেখতে থাকে তাইলে আমি ব্যর্থ। তারা এসে যখন দেখে যে আরে সব দিক থেকে দেখতে পাচ্ছি, আমি মাঝে মধ্যেই তাদের স্টেজে ডেকে নিচ্ছি, তারা নিজের হাতে আমার হাত চেপে ধরছে, তারপরে তার মধ্যে থেকে জিনিস আমি যা করতে চাচ্ছি সব হয়ে যাচ্ছে। আর আলো অত থাকার ফলে কারোর আর কোনো সন্দেহ থাকতো না, যার ফলে তাদের আনন্দটাও ওই রকম চূড়ান্ত পর্যায়ে হতো। আর আমি ইচ্ছে করেই ওই কথায় কথায় গল্প বলতাম, জোকস করতাম, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল আমার আগে ম্যাজিশিয়ানরা, বাংলার ম্যাজিশিয়ানরা দর্শকদেরকে অপমানিত করে দর্শক হাসাতো। আমি ঠিক তার বিপরীতটা করলাম। আমি যে দর্শক আমাকে মঞ্চে হেল্প করতে আসে, আমি তাদেরকে গিফট দিতে শুরু করলাম। ইচ অ্যান্ড এভরিবডি, মিনিমাম একটা গোলাপ তো বটেই। কোনো জায়গা আছে যেখানে একটু বেশি দুঃসাহসের বা ভয় পাওয়ার ব্যাপার থাকে, সেই সমস্ত ম্যাজিকে আমি তাকে 2 হাত ভরে আমি উপহার দিই। তো এটা হলো কি, রেগুলার ম্যাজিশিয়ানরা আর আমার মধ্যে এখানে একটা বিরাট পার্থক্য হলো। আমি দর্শকের সঙ্গে আমার রিলেশন হচ্ছে প্রেমের, ভালোবাসার, যেখানে অন্য ম্যাজিশিয়ানরা দর্শককে প্রতিপক্ষ হিসেবে তৈরি করে ফেলে। আমি দর্শককে বন্ধু হিসেবে, প্রেমিক হিসেবে দেখি।